হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আছি এখন র্যালিতে। আর এটা আমাদের বিদ্যালয় থেকে র্যালি বেরিয়েছে। আজ প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেই উপলক্ষে র্যালিতে হাঁটছি। আর হেঁটে যখন বিদ্যালয়ের দিকে ফিরছি সেই সময় আমি ভিডিওটা শ্যুট করেছি। এই যে ভাইটাকে দেখছো, এনারা হচ্ছে ব্যানার ধরে আছে, স্কুলের ব্যানারটাকে ধরে আছে, সামনে নিয়ে হাঁটছে। তো আজকে পৌঁছে গেছিলাম 7:30টার দিকে। আর বিদ্যালয়ে গিয়েই বিভিন্ন দ্বীপ প্রজ্বলন, আরও বিভিন্ন অনুষ্ঠান হলো। তো তারপরে একটু ভাষণ হলো, এসবের পরে র্যালি বেরিয়েছে। আর এই যে দেখছো, সমস্ত ভাই বোনেরা এই র্যালিতে হাঁটছে, আর আমিও সাথে হাঁটছি। আর আমি একজন সরস্বতী শিশু মন্দির আচার্য। আর আমার নাম সনাতন পাল, আর আমার চ্যানেলের নাম সনাতন পাল ব্লগস। যারা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর একটি ভিডিওটি ভালো হলে একটি লাইক দিয়ে রেখো। এই যে দেখো, ব্যানারটা দেখছো, সরস্বতী শিশু মন্দিরের ব্যানার। আর সকাল সকালই আমরা বেরিয়ে গিয়েছিলাম, প্রায় 9টার মধ্যে প্রায় বেরিয়ে গেছিলাম আমরা র্যালিতে। এই যে দেখো, সমস্ত দাদাভাই দিদিভাইরা পাশে আছে। যদিও ছাত্র সংখ্যা আমাদের বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্র, তার তুলনায় অনেকটাই কম এসছে। আর পরপর যেহেতু অনেকগুলি অনুষ্ঠান ছিল, সরস্বতী পুজোর দিন ছিল, তো সেই দিনগুলোতে এসেছে, তো তারপরে ছাত্রছাত্রীদের উপস্থিতি একটু কম ছিল। আমি র্যালিতে হাঁটছিলাম, আর আমি পাশ থেকে এই ভিডিওটা শ্যুট করেছি। আর পাশ দিয়ে একটু টোটো যাচ্ছে, যেহেতু রাস্তাটা অনেকটাই জ্যাম থাকে, সবসময়ই গাড়ি ঘোড়া থাকে, তো সেই রাস্তাতে একটু তোমার যারা হচ্ছে মোটর সাইকেল বা টোটো নিয়ে যাচ্ছে তাদেরকে একটু সাইড দিয়ে দেওয়া হচ্ছে, তারা পাশ দিয়ে চলে যাচ্ছে। সমস্ত দাদাভাই দিদিভাইরাই আছি আমাদের বিদ্যালয়ে। এখন দাদাভাই দিদিভাইয়ের সংখ্যা প্রায় অনেক। আর তারপরেই আমাদের বিদ্যালয়ের পাশেই ছিল গঙ্গারামপুর হাই স্কুল। আর এই গঙ্গারামপুর হাই স্কুলের আমাদের র্যালিটার পরেই বের হবে র্যালি। তো তার জন্য দেখো, বড় বড় ভাইরা সব এনসিসির যারা করে তারা সব রেডি হয়ে আছে, একটু পরে বেরোবে। যে দেখো, পিছনে সব দাঁড়িয়েই আছে, যে আমরা যেই ক্রস করব ওদেরকে, তারপরে ওরা র্যালির জন্য বেরিয়ে পড়বে। আর আমি যে দেখলাম, আমাদের র্যালিটাই প্রত্যেক বছর আগে বেরোয়, যে কোনো কিছু আমাদেরটাই আগে বেরোয়। তারপরে দেখি গার্লস হাই স্কুল আছে ওখানে, এমনি বয়েজ হাই স্কুল আছে, তারা করে। তো তারপরে আমি আগেই ঢুকে গেছিলাম, ঢুকে নিয়ে এই যে দাদা ভাইরা আছে এখানে, তো ভাই বোনেদের আর অভিভাবকদের জিলেপি খাওয়ানো হবে। তো তার জন্য জিলেপি নিয়েই রেডি হয়ে আছে। 2-1জন অভিভাবক ভেতরে ছিল, তার দাদারকে দিয়ে দেওয়া হলো। আর আমি ওখান থেকে আবার একটু এগিয়ে এলাম মাঠে। এই যে দেখো, আজকে তোমার 26শে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে, আর বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপরে দেখো, ভারত মাতা, ওম, মা সরস্বতী, আমাদের বিদ্যালয়ে এ সমস্ত হয়, তো এগুলো সাজানো আছে। তো তারপরে আমি আস্তে আস্তে হেঁটে চলেছি। এখানে একজন দাদাভাইয়ের কাছে আমি এলাম, তো ওনার সাথে একটু কথা বললাম। তো তারপরেই ভাই বোনেরা ঢুকে গেছে, তো তারপরে ওদেরকে জিলেপি দেওয়া হলো। ওরা মাঠের মধ্যে যে যার মতো জিলেপি নিয়ে এসছে এবং খাচ্ছে, এটাই তোমাদেরকে তুলে ধরলাম। দেখো কতটা সুন্দর একটা পরিবেশ। এই যে দেখো, ভাই বোনেরা আস্তে আস্তে জিলেপি নিচ্ছে এবং খাচ্ছে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে, আমি দেখাবো। তারপর আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, একদম ভরে যাবে, দেখতে পাবে তারাও। কেউ বসে নিচ্ছে, দেখতে থাকো, দেখলে ভালো লাগবে। এই যে দেখো, ভাইরা বসে গেছে, পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। দেখো, যদিও আমাদের বিদ্যালয়ের ভেতরে গ্রাউন্ডটাতে অনেকটা স্পেস আছে, মানে জায়গাটা অনেকটাই আছে। আবার ওখানে দেখো ঘোরার জায়গা আছে, মানে বসে নিয়ে যারা ঘোরে আর কি, তো হাঁসের মতো আছে ওখানে, বসে। তো আজকে এতটা পরিমাণে উঠেছে, দেখো, দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে হয়েছে, অনেকটাই ভরে গেছে ওখানে। তো এই একজন দাদাভাই, উনি চেয়ারগুলো পেরে দিচ্ছে,
অভিভাবকদের বসার জন্য। তো তারপরে দেখো মাঠটা আস্তে আস্তে ভরে উঠছে। তো এক এক করে লাইন হয়ে, একটা গেট দিয়ে লাইন হয়ে ওরা ঢোকার পরেই বারান্দার মধ্যে দিয়ে এসে নামে। তো তখন তাদেরকে হাতে জিলেপি দেওয়া হয়, দেখো অভিভাবকদের দিয়ে দেওয়া হচ্ছে। তো তারপরে আরও একটা গেট আছে, বড় গেট, তো সেখান দিয়ে বাইরে বেরোনোর। একটা গেট দিয়ে ঢুকবে র্যালি করে, আবার আরেকটা গেট দিয়ে সবাই বেরিয়ে যাবে। দেখো আরও পরে আরও ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে দাদারা আসছে এই গেট দিয়ে, এনারা কমিটিতে আছেন, তো ওনারাও ভেতরে প্রবেশ করলো ওই বড় গেট দিয়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে ভাই বোনেরা জিলেপিগুলো খাচ্ছে। দাঁড়াও, এই যে দেখো অনেক তৃপ্তি নিয়ে, খুশি নিয়ে, আনন্দ নিয়ে দেখো পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে, বেশ ভালোই লাগছে। দাঁড়াও আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এই যেগুলো আমাদের বিদ্যালয়ের গাড়ি, যে যেমন পারছে আর কি জিলেপি হাতে নিয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ ঘুরে ঘুরে। যদিও তুলনামূলক অনেকটাই কম ছিল আজকে, ভাই বোনেরা এবং অভিভাবক অনেকটাই কম ছিল। এরা কেউ গল্প করছে, কেউ বসে খাচ্ছে, কেউ বা আবার নিয়েও যাবে, কাগজও করে দিয়ে দেওয়া হয়। তোমরা দেখতে থাকো। আর আমি যখন আছি, তো আমাদের বিদ্যালয়ের এবং আমার প্রত্যেক দিনেরই ব্লগ তোমরা পাবে। প্রত্যেক দিন আমি কি করি, কোথায় যাই, কি করছি, সমস্ত কিছুই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। একদিনে তো সব কিছু হয় না, আস্তে আস্তেই হবে, আস্তে আস্তেই দেখবে মানুষ। গল্প করছে, কথা বলছে। সাউন্ড আমি একটু কমিয়েই রেখেছি, যদি বাইরের সাউন্ডগুলো থাকলে বেশি শুনতে বেশ ভালো লাগে না। এই যে দেখো এখন এই বারান্দাটা একদম মানে মা সরস্বতী যে পুজো হয়েছিল তার সামনেই মঞ্চের মতো আছে, তো ওখানেই সবাই বসেছে, বসে নিয়ে সব জিলেপি খাচ্ছে। দেখো এই যে বসে বসে সব পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। আর আজকেই হয়তো কিছুক্ষণ পরে মা সরস্বতীকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো ওগুলো পেছন থেকে সরিয়ে নেবে, এবং আমাদের স্কুলে যে ভ্যান চালক আছে দাদা, তো ওনারাই মা সরস্বতীকে ভ্যানে নিয়ে বিসর্জন দিয়ে দিবে। একটু পরেই এইরকম আর ভিড় থাকবে না, সবাই সবার মতো চলে যাবে বাড়ির দিকে। এই যে দেখো সব হাতে নিয়ে নিয়ে আছে, যেমন পারছে যে যেমন খাচ্ছে, কেউ কথা বলছে, গল্প করছে। আর বক্তৃতা দেওয়ার যে বিষয়টা ছিল, বা যারা হচ্ছে ভাষণ দেবে, তো প্রথমের দিকেই হয়ে গেছিলো, শুরুর দিকে হয়ে গেছিলো, সেটা আর তুলে ধরতে পারিনি। সেখানে তো দাঁড়িয়েছিলাম লাইনে, তো তার জন্য হয়ে আর ওঠেনি। তো পরে আসার পরে যে অংশটুকু পারলাম, আমি ফ্রি ছিলাম, তো সেটাকেই তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। গ্রাউন্ডটা অনেকটাই বড়, চারোদিকে বিল্ডিং আছে। আর এই যে এটা হচ্ছে পুরাতন বিল্ডিংটা, আর নতুন বিল্ডিংটা আমার পেছনেই আছে। আর সামনের দিকটা দেখো টিনের শেড দেওয়া, যেটা অনেক দিন আগে ছিল আর কি। বিদ্যালয়ের শুরুটা হচ্ছে 1994 সাল, প্রায় 32 বছর পার হতে চলেছে